জুলিয়া আক্তার, আপনি যদি হালিম তালুকদারকে স্বামী হিসাবে মাইনা নেন, একবার জুড়ে বলেন আমি হালিম তালুকদারকে স্বামী হিসাবে গ্রহণ করিলাম, তাহলেই হবে। কবুল বলতে যদি সমস্যা হয় শুধু একটু বললে হবে। আমি স্বামী হিসাবে ওনাকে মারেন না। আরে কি হইছে দরকার তাহলে বিয়ার কামটা শুরু করি, অনেক দেরি হয়েছে, গরম ফ্যান দিচ্ছে না কি করেন? শুরু করেন। তাহলে ছেলের গার্জিয়ান আর মেয়ে বাড়ির গার্জিয়ান আছেন? আছে আছে। হ্যাঁ? আমরা হলাম ছেলের বাড়ি। ছেলে বাড়ি ছেলে কি লাগেন আপনারা? আমরা ছেলের ভাই, ছোট দুই ভাই। ভাই না? আর মেয়ে বাড়ির গার্জিয়ান আছি কাজজন আছে। কি লাগেন আপনি? আমি মেয়ের বাপ। বাপ বুতুম লাগান, বিয়ার বেতে আপনি বুতুম লিখ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আমি হলো সমাজের লোক, জেনে যা শুনলাম সব ঠিক আছে। এখন আপনি সুন্দরভাবে আলহামদুলিল্লাহ কইয়া আপনি কি করেন? আচ্ছা, ছেলে বাড়ি থেকে তাহলে আসি। আর এক নাম্বার একটু আপনি দাঁড়াবেন, উকিল বাবা আছে বের। আচ্ছা আচ্ছা, আমি চাইমু সমস্যা নাই। ছেলের নাম কি বলেন? ছেলের নাম কি? বরের নাম কি? নাম কি বরের? মোহাম্মদ হালিম। হ্যাঁ। বাবা আব্দুল আজিজ। কি হইছে মন মরো এরিসিস কে আজিজ। মাতা মাতার নাম কি? হালিমা বেগম। বুঝিস নাই বেগম। থানা গ্রাম? আমি তো নিতেই আছি গো। গ্রামের নাম কি কোন? গ্রামের নাম আপনার পলিশা। পলসা। হ্যাঁ। পলিশা না পলিশা? পলসিয়া। থানা? গোপালপুর। জেলা টাঙ্গাইল নাকি? টাঙ্গাইল। কিরে কি তো হইছে টাঙ্গাইল। মেয়ে বাড়ি থেকে মেয়ের নাম কি কোন? মেয়ের গার্জিয়ান এর নাম বলো। জুলি হুম? জুলি আক্তার জুলি আক্তার। পিতা? আবু বক্কর সিদ্দিক সিদ্দিক। গ্রাম? খড়ের বাড়ি হ্যাঁ, খড়ের বাড়ি খড়ের বাড়ি। থানা? আত্রাই থানা হ্যাঁ, আত্রাই থানা আকরাইল। আত্রাই। হ্যাঁ, আত্রাই জেলা? নওগাঁ জেলা কি হইছে দেনমোহর কত টাকা? আর উকিল বাপকে? এই যে ভবন ভাই। এই উকিল বাপ। নাম কি উকিলের? উকিল বাবা? আব্দুল মান্নান ব্যাকেটে পাবো না রে। ব্যাকেটে পাবো না লি। হ্যাঁ কাবিন কত টাকা? কাবিন হলো কাজী সাহেব 10 লাখ। মেয়ের না বাড়ি না কি কি কোন? 10 লাখ? 20 লাখ 20 লাখ। হ্যাঁ? আরে না এত টাকা কাবিন দেন দেব না। শুনো আগেই কইছি আমরা 20 লাখ টাকা কাবিন আরে ছাড়া হবে আমরাও না। তো কইছি। আচ্ছা ছিল। এই হলো এই আপনাদের সাথে চুক্তি হইছে না এই বিশ্বাসের বেতন থাকো। সাথে? 10 লাখই হইছে। আরে শোনো, এইগুলা যখন বিয়া শাদী হয় তাহলে আগে ঠিক করবেন না? এখন তাহলে শুনে যেহেতু তোমাদের বিয়ার মধ্যে আসরে আমরা একটু তর্কাতর্কি পারাপারি করেন। হয়েছে, বিয়ার আসরে এগুলা করা ঠিক না। হুম। আরে মাদবর সাহেব আমরা তো মিটাই নিছি এটা। না 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 না, এখন চুপ থাকো, কথা কয় না, দাদা আমি 20 টাকা কমে ই কই নাই। চুপ থাকো। আমি যারা করু এদিকে আমাকে ডাক দিছো তো, আমাদের সমাজের লোক, ঠিক আছে আমাকে ডাক দিছো। আরে জামাইটা কি আর বউটা কি দেখছেন? চিন্তা ভাবনা করো। আরে তাই কিছে হ্যাঁ আমার মেয়ে দেয় হবে 17 বছর আর না হলে তো দেন 40 বছর হয়েছে। এখন তো কথা করো, আমার দেই কে হইছে বিয়ার আসরে হইছে। আমি একটা কথা কই মাতা প্রসাদ আপনি আমার গ্রামের মাতা বড় ছেলে পক্ষের লোক আছে আমরা মেয়ে পক্ষের লোক আপনি একটা সিদ্ধান্ত করেন আমরা ওটা নিব ওটা মেনে নিব। না না ওই 10 লাখই হবে কাবিল। আপনি সিদ্ধান্ত করেন আচ্ছা চুপ থাকো। মাতবার সব বললো একটা আরে আপনার মান সম্মান আছে, আপনারা কথা কই না,
আপনার সাথে আমরা পারবো তো আচ্ছা না, ঠিক আছে মাথা মাতব্বর সাহেব, না, আমি 20 টাকা কম আমি নিয়ে যাই, আপনার খালি দিতাম না। আপনার কথা তো অবশ্যই আমরা মানবো। আচ্ছা আপনারা মানবেন আপনারা মানবেন না 20 টাকা কম মানতাম না। আচ্ছা আমি যেটা কইলে মানবা তো কথা বলেন। এই মেয়েরা মাথা কাপড় দেন গো। আপনি হলেন আমার এলাকার, আপনি দাদা মানুষ, আপনি কথাটা আমি ফালতে পারবো, আপনি যা করবেন তাই হইব। তাইলে শোনো কেউ কোনো কথা কই না আর মাতব্বর কাজী সাহেব, সাহেব টাকা 10 লাখ না 20 লাখ না টাকা 15 লাখ আর আপনারা যে আমাকে যে স্বর্ণমূল্য দেখাইলেন তাতে আমরা 8 লক্ষ টাকার জিনিসপাতি পাইছি মানে 8 লক্ষ টাকার মানে আমরা অনুমান করছেন 8 লক্ষ টাকার মতো। আদায় 15 লাখ টাকা কাবিন 8 লক্ষ টাকা আচ্ছা আমি এটা এতে কি ছেলেবাড়ি রাজি আছেন? একমত আপনারা? মাতব্বর সাহেব একটা কথা বলতেছিলাম। হুম। এখন আপনার এলাকার মাতব্বর, আপনি একটা ডিসিশন নিলে তো আমাদের মানা লাগবে, সেটা বড় কথা না। এখন কথা হলো যে মেয়ের যে ভাই আছে, যে ওনার নাম যেন কি বিআই, ওনার সাথে কিন্তু আমি কথা বলছিলাম, আমরা 10 লাখ টাকা ফাইনাল করছি। এখন ওনারা সিন্ডিকেট করতেছে, মানে বিয়ার আসরে আইন না এরকম করতেছেন না? আম করে এটা অপমান করা হইতেছে, কথা বলছেন কি? জি না, আমরা কোনো সিন্ডিকেট করি না এখানে। এই মহিলা মানুষ কথা কইেন না। একদম চুপ তুমি কথা কইও না। একদম চুপ কোনো কথা নাই আপনি লেখেন 15 লক্ষ টাকা কাবিন 8 লক্ষ টাকা ওসল আচ্ছা ছেলে মেয়ে বাড়ির কি মানছেন এটা? না তাহলে আরেকটা কথা শুনেন। যদি, 15 লাখ টাকা কাবিল দেন, তাহলে 10 লাখ টাকা ওসিল দেন। না আমরা 8 লক্ষ টাকা পাইছি। 10 লাখ দেবো কেন? না, না, 8 লাখ টাকা আপনার 8 লাখ করেন, উসুল তো 8 লাখ। আরে দেরি করা যাবে না, আমার আরেকটা বিয়ে আছে যা লাগবো। এখন এখন কি আমার কথা রাজি আছেন আমার কথায় খালি আমরা এই কথা থাকবো নাকি? হ্যাঁ আমার কাছে থাকবো না? না না জানছেন 8 লক্ষ টাকা আপনি তাহলে তুমি অত চিন্তা কথা বলবে। ওরে বহান চুপ করে তুমি অত চিন্তা কথা বলবে। তেতো গেছো। দেখছো না? আচ্ছা দেই দেখলে আমাকে বিয়া দিতাম না। কি লক্ষ টাকা? আমি কইছি 20 টাকা কম দিতাম না। আচ্ছা আপনার এলাকার মোটো কথা বলেন। আমি কইছি। এই আমরা তো সমাজের লোক মেয়েটা দিতে চাই দেখছাও আর তোমার ভাই দেখছাও ওটা দেখে ঠিক করছে। ঠিক করে বিয়া দেখে ছেলে তো ইতালি। ইতালি দা এটা বসে দেখে এমনি করে নাই। মেয়ে দামাগো এই আপনাদের মাতব্বর কিন্তু পক্ষপাতী করবেন না, এটা লিগ্যাল এটা কইবেন। বলছেন আমরা মানছি। ওইটা না মানে না মানমু তো হ্যাগো দেখেই থাকবো। আঙ্গুর কোনো কথা থাকবে না। তোমরা রাখছো 20 লাখের মতো এই সাত গ্রামে আমার কথা কেউ ভাড়া না আমি তো আমার ভাইয়ের সাথে কথা বলতেছি, আপনি কি লিগে কথা তোমার ভাই তো বুঝতে আছে না। এই আমাদের চুপ থাকো বলেন কি লিগে? চুপ থাকো আমরা বিয়া দিয়ে ঠিক করে এখানে সবকিছু এটা হইটা আসে বসেন বসেন। বয়স বেশি আর হইছে এইগুলো কথা কয়। টাকা পয়সা থাকলে বয়স কিন্তু ব্যাপার না। আমরা এই কথা কইলে কেন সিন্ডিকেট আরে বাবারে চুপ থাকেন না। সিন্ডিকেট হইতাছে এই কথা কইলে কে? আচ্ছা আপনারা যেটা করছেন সেটা বলো, আপনারা এটা কথা দূরে রাখুন। দেখি উকিল বাবা কি কয়। হ্যাঁ বিয়াটা শেষ করে মাতব্বর সাহেব, হ্যাঁ আচ্ছা এই কাজ সব লাগেন কাদি সাহেব বিয়া শেষ করে আচ্ছা তাহলে কি ছেলের বাড়ি গার্জেনদের শুনে তাহলে 15 লাখ টাকা কামিন কি আপনারা মানছেন? হ্যাঁ, করেন করেন। আচ্ছা 15 লাখ টাকা করে দেন। আমগর কি পোলার কি টাকা কম আছে নাকি? আমার ভাই কি ইতালি থেকে টাকা নিয়ে নাই? উসল 8 লক্ষ না স্বর্ণ বাবদ নাকি? গরিব নাকি আমরা? আমরা কি ফকির নি? আমরা বড় গরিব আমি। ব্যবহারে ঠিক আছে বাবা। হ্যাঁ, ব্যবহারে আরে, বুঝা যায়, ফকিন্নি। ওই সেরাকারি পোলা ইতালি যায় না রুট জারো দিছে আমরা হুম এই, এই। এই যে আমার আরেকটা কথা তুলে নেব হইছে। এইগুলা কিন্তু মন মেজাজ খারাপ হয়ে আচ্ছা যাবে না। দেখি এতে কইেন না, এতে কইেন না, এত পাতলন কে, হ্যাঁ? এতে কইেন না গো। বিয়ার ভিতরে কেওয়াজ বাজায়েন না। যেটা সত্য কথা এটাই কইছে। প্রবাসীরা সবসময় সম্মান করবেন। এলাকার সরল ব্যক্তি মাতবর মানুষ। আমরা এইগুলা কোন গেলি গিয়া? আচ্ছা এখন বই থাকেন আমরা ফেরো পোলা তিনটা ইতালি হে জানে খবর। এই যে মাওলানা সাহেব এনে যে ছেলের স্যান্ডেল লইবেন, এনে মেয়ের স্যান্ডেল লইবেন, এনে যে মেয়ের টিপস লইবেন, এনে ছেলের টিপস লইবেন। হ্যাঁ আর সাক্ষী লই, আমি সাক্ষী লই। এই ছেলে ভাই থেকে দুজন সাক্ষীর নাম কোন? দেখেন, হ্যাঁ কোন? মুতালেব, 1 নম্বরে মুতালেব, মুতালেব, হ্যাঁ। 2 নম্বরে দেখেন আবু সাইদ। মেয়ে বাড়ির দুজন সাক্ষীর নাম কোন? মেয়ে বাড়ির দুজন সাক্ষীর নাম কোন? তো দেখছস কথাবার্তা সারালের মতন। এই তো কইন না যেহেতু আমরা আত্মীয় আছে জীবন সরকার। আপনি না, তাও আসলে আপনি অতিরিক্ত কথা বলেন। আ, আপনি 2 বলুন, নাম্বার। আপনি কি লিগে কথা হ্যাঁ? বলেন? আমরা তো আপনার কথা রাজি হইছি নাকি? সুহেল ভুল আপনাদের, আবার কথা বড় বড় বলতেছেন আপনারাই। আচ্ছা যাই হোক এখন আপনি এগুলা একদম- হইছে। এই মাওলানা সাহেব এই যে আগে সাইন্ডাল লন আইছে হইছে। পয়সা দিবা না? দেওয়া হইছে না? সাইন দাও, সাইন দাও। দেওয়া হইছে। এই জামাই সাইন করেন, রুমাল নামান। শুনো বাবা, আমার মেয়ে রাজি না। তোমার বাইরে বিয়ে করবে, আমার মেয়ে রাজি না। জানো? রাজি না হলে না কে দেবে না মেয়ে? হইছে। হইছে আরে একটা টিপ দেন
কলম দিন আমার হাতে। 2-4 কথা না হইলে বিয়ে বাড়ি গঞ্জাম হয় হ্যাঁ হইছে। আগেই সব বিয়ে, আমরা এতটুকু আশা করছিলাম না, বুঝছেন? আপনাদের দিকে এতটুকু আশা করছিলাম না। এদিকে আসলে কিন্তু এই আসলে কিন্তু এই মেয়ে সাইন করতে কোন মেয়ের সাইন করতে কোন সাইনটা করো না এলাকার মাথা পড়তে নাও সারা হইছে নাও। করতেছেন। সাইনটা করো আনলে আর ফিরে আবো না নাও। কান্দো না। সাইন করেন মেয়ে সাইন করেন দাও দাও এই সাইন করো সাইন করো দাও মাটা ভালো আরে কি দাও। হইছে 15 লাখ টাকা দিছো আরে বড় লোক জামাই ইটালি থাহে হ্যাঁ দাও এই যে আরে নে, নে, সুখে নে। রাখবো তোরে সুখে রাখবে হ্যাঁ দাও দাও। আরে দাও না হ্যাঁ, গিফট শৈল এই যে না একটা টিপ দাও। ধরো মামা তো দেই। হ্যাঁ হ্যাঁ হইছে আরেকজনের টিপ শৈলেন না গো মাওলানা সাহেব বেশ লাগা যাবো হইছে। হ্যাঁ তাহলে শুরু করি হুজুরও দিহি তাহলে শুনেন এই যে কোনে শুনেন কই বর মোহাম্মদ হালিম তালুকদার পিতা আব্দুল আজিজ মাতা হালিমা বেগম গ্রাম পলসা থানা গোপালপুর জেলা টাঙ্গাইল কোনে তুমি জুলি আক্তার পিতা আব্দুল বক্কর সিদ্দিক গ্রাম খবেরবাড়ি থানা কি জেলা নওগাঁ 15 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া 8 লক্ষ টাকা স্বর্ণ বাবদ উসল করিয়া 7 লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহেতে যদি তুমি রাজি থাকো সবার সম্মুখে একবার জুড়ে বলো যে আমি রাজি আছি। আমি যদি হালিম তালুকদারকে স্বামী হিসাবে মাইনা নাও তাহলে জুড়ে একবার বলো যে আমি ওনাকে স্বামী বলে গ্রহণ করলাম। স্বামী হিসাবে গ্রহণ করলাম। বলো দেরি করে না মা বলে লাও বললে লাও যদি আব্দুল হামিদকে আপনি জুলি আক্তার স্বামী হিসাবে গ্রহণ করেন তাহলে একবার বলেন আমি ওনাকে স্বামী হিসাবে গ্রহণ করলাম বলেন আমি কবুল করুন। কও বলেন যে কবুল না বলতে পারলে বলেন যে আমি ওনাকে স্বামী হিসাবে গ্রহণ করিলাম। আরে কান্দিস না হে মেয়ের ভাই কিছু কন্যা কেমনে বিয়া দিছেন জুলি আক্তার আপনি যদি হালিম তালুকদারকে স্বামী হিসাবে মাইনা নেন একবার জুড়ে বলেন আমি হালিম তালুকদারকে স্বামী হিসাবে গ্রহণ করিলাম তাহলেই হবে কবুল বলতে যদি সমস্যা হয় শুধু একটু বললে হবে আমি স্বামী হিসাবে ওনাকে হ্যাঁ মারেন না আরে কি হইছে দরকে তোমার লাইট এরকম হইছে হইব এরকম মারলে হইব আচ্ছা ভাই, আপনাকে সমস্ত কথা আমরা মেনে নিছি, তারপরে এত দেরি কেন? আর আমরা দূরের বলতাম যাওয়া লাগবে নাকি? এখানে যদি ওরা দেখে একবার যাইতেন, কইলা যাওয়া লাগবে না? আরে বাবা দেখো কইলা নালে তো রাজি আছে রাজি আস্তে একটা কথা কইবে না। খারাপ করিস না কও, খালি রাজি আছো কই রাজি আছি এটা কও একটা কথা কও কইবে না। কও মেয়েটা ছোট কইলা ও মাইনে নিতে তো না আস্তে কইব কও বল বইলা তোমার কোলা মুখে কইব কইব তো সময় মা বলে ভালান জুলি আক্তার আছে যদি আপনি হালিম তালুকদারকে স্বামী হিসাবে দেরি করে লাভ আছে বলেন আমি ওনাকে স্বামী হিসাবে গ্রহণ করিলাম কার আমদিলা কবুল কার আমদিলা কবুল না কবুল না বললেও চলবে শুধু বলেন আমি হালিম তালুকদারকে স্বামী হিসাবে গ্রহণ করলাম এলে এটুকু বললে হবে কও রাজি আছি এটা কও এ কইতেছে কাইকা কই হেলাও কও রাজি আছি কইছে শুনি নাই ওই যে কইছে বলেন আমি হালিম তালুকদারকে স্বামী হিসাবে গ্রহণ করিলাম রাজি আছি রাজি আছেন সবাই শুনছেন হ্যাঁ, শুনছেন? আচ্ছা আচ্ছা ছেলে শুনেন জুলি আক্তার পিতা আবু বক্কর সিদ্দিক জেলা নওগাঁ 15 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া 8 লক্ষ টাকা স্বর্ণ বাবদ উসল করিয়া 7 লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহে যদি আপনি জুলি আক্তারকে হালিম তালুকদার যদি স্ত্রী হিসাবে যদি কবুল করেন তাহলে বলেন আমি স্ত্রী হিসাবে জুলি আক্তারকে গ্রহণ করিলাম বলেন আমি স্ত্রী হিসাবে জুলি আক্তারকে গ্রহণ করিলাম গ্রহণ আলহামদুলিল্লাহ আচ্ছা আপনারা কি ইমান আছে মসজিদের হ্যাঁ? আচ্ছা আচ্ছা তাহলে একটু দোয়া পড়ায়া দেন মুন্সি একটু দোয়া করেন তাহলে আপনারা সবাই রেডি হ্যাঁ সবাই দোয়া করেন ওই মন খুলে দোয়া করবেন ওই যে বাংলা যাতে করে মিষ্টি আছে বিবাহটা মিষ্টি সবাই খাওয়া দিস টিকে হ্যাঁ আল্লাহ তাআলা জানি কবুল করে বিবাহটা হ্যাঁ মিষ্টি মুখ সবাই দুজনের জন্য দোয়া করবেন ঠিক আছে করে লাগবা মিষ্টি আছে খাওয়াইবো
আরে কাম দিস না আর কাম اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين সালাম দাও সালাম দাও সবাই সবাই মিলে আসসালামু আলাইকুম আপনারা সবাই মিষ্টি মিষ্টি খাই দেন মেয়েটা তুলে